ফের পূর্ণ কর্মবিরতির হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। সোমবার আরজিকরের এই ঘটনার পর থেকে, এই সাগর দত্তের যে ঘটনা, সেই ঘটনার পর থেকে আবারও ফের পূর্ণ কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। সোমবারে আরজিকরের ঘটনায় সুপ্রিম কোর্টের যে মামলা রয়েছে, সেখানে রাজ্য যদি সদর্থক ভূমিকা না দেখায়, সেক্ষেত্রে আবার তারা পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন। এবং অন্যদিকে সাগর দত্ত হাসপাতালে এই কর্মবিরতি কিন্তু চলছে। সাগর দত্ত হাসপাতালের ঘটনা তা প্রমাণ করে দিয়েছে যে কোনো রকমভাবেই তাদের যে প্রতিশ্রুতি ছিল, মুখ্য সচিব যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা একেবারেই বাস্তবায়িত হয়নি। এবং সেই কারণেই এই কর্মবিরতি কিন্তু চলছে সাগর দত্ত হাসপাতালে। দুদিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজই উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। উত্তরের বন্যাপ্লাবিত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। সোমবার ভার্চুয়ালি রিভিউ মিটিং করবেন তিনি। জেলা শাসক, পুলিশ সুপারদের সঙ্গে তার ভার্চুয়ালি বৈঠক রয়েছে। যাবতীয় জল্পনার অবসান, কেষ্টমণ্ডলের সঙ্গে সাক্ষাৎ কাজল শেখের। প্রায় 2 বছর জেল থেকে মুক্তি পেয়ে বীরভূমে নিজের গড়ে ফিরেছেন অনুব্রত মণ্ডল। অনেক নেতাই কেষ্টমণ্ডলের সঙ্গে দেখা করতে গেলেও তালিকায় ছিলেন না কাজল শেখ। শনিবার বোলপুরে তৃণমূলের কার্যালয়ে গিয়ে কেষ্টমণ্ডলের সঙ্গে সাক্ষাৎ করলেন কাজল শেখ। চিকিৎসার জন্য কলকাতায় যাচ্ছেন অনুব্রত মণ্ডল। ফিরে গিয়ে বীরভূমে দলের কার্যক্রম শুরু করবেন তিনি, কলকাতা টিভিকে জানিয়েছেন কাজল শেখ। বিস্ফোরক পুরুলিয়া পৌরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি। সরকারের নুন খাচ্ছেন, এই সরকারের গুণ গাইতে হবে। লোকশিল্পীদের একটি অনুষ্ঠান থেকে বিস্ফোরক মন্তব্য পুরুলিয়া পৌরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি। বিজেপিতে ভাঙন অব্যাহত রয়েছে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। জলপাইগুড়ি খাদিজা পঞ্চায়েত সদস্য সহ 11 জন শাসক শিবিরে যোগ দিলেন গেরুয়া নেতা কর্মীরা। পানিহাটিতে ফের প্রমোটার রাজের অভিযোগ উঠছে এবং দোকানদারকে মারধর এবং হুমকির অভিযোগ। পানিহাটি চণ্ডীতলা এলাকার এই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পলাতক অভিযুক্ত প্রমোটার। বেলঘড়িয়ায় এক মহিলাকে কোপানোর অভিযোগ উঠল 2 ব্যক্তির বিরুদ্ধে। দিদির ওপর অত্যাচারের প্রতিবাদ করায় মহিলাকে কোপানোর অভিযোগ। ঘটনার পর পলাতক 2 অভিযুক্ত তদন্তে বেলঘড়িয়া থানার পুলিশ। ধীরে ধীরে কমছে ঘাটাল থেকে বন্যার জল। এখনো ডুবে রয়েছে ঘাটালের বিভিন্ন এলাকা। বন্ধ রয়েছে একাধিক রাস্তা, ভেঙে গিয়েছে ঘরবাড়ি। জল যন্ত্রণায় নাজেহাল ঘাটালবাসী। আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আজ থেকে উত্তরবঙ্গেও কমবে বৃষ্টির সম্ভাবনা। কিছুটা বাড়বে তাপমাত্রা এবং পার্বত্য এলাকায় মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কিছুটা বাড়বে। বুধবার থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে।